ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি এর অপূর্ব দান। এক বেদুইন লোক মসজিদে ঘুমিয়েছিল এবং তার নিকট একটা থলে ছিল যার মধ্যে বেশ কিছু স্বর্ণমুদ্রা ছিল। গ্রাম্য লোকটি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখল তার থলেটি নেই এবং মসজিদের একপাশে জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি নামাজ পড়তেছেন। বেদুইন লোকটি বলল, যেহেতু মসজিদে আমি আর আপনি ব্যতীত কেউ নেই, সুতরাং আপনি আমার থলেটি নিয়েছেন। জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বললেন, কত স্বর্ণমুদ্রা ছিল আপনার থলেতে? লোকটি বলল, 1000 স্বর্ণমুদ্রা ছিল। অতঃপর জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি নিজ গৃহ থেকে 1000 স্বর্ণমুদ্রা নিয়ে লোকটিকে দিয়ে দিলেন। বেদুইন লোকটি স্বর্ণমুদ্রা নিয়ে তার বন্ধুদের নিকট যাওয়ার পর বন্ধুরা বলল, তোমার স্বর্ণ তো আমার কাছে, আমরা তোমার সাথে দুষ্টামির উদ্দেশ্যে এগুলো লুকিয়েছিলাম। অতঃপর গ্রাম্য লোকটি অবাক হয়ে গেল এবং মানুষের কাছে উক্ত লোকটির ব্যাপারে জিজ্ঞাসা করে জানতে পারল লোকটি নবীর বংশের লোক এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তার নাম হলো ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি। অতঃপর লোকটি জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহির নিকট গিয়ে তার স্বর্ণমুদ্রা ফেরত দিতে চাইলে তিনি বললেন, মা আখরাজনা শাইআন আম মিলকিনা লা ইয়াউদু ইলাইনা। আমাদের রসুল বংশের লোকদের মালিকানা থেকে যেটা বের হয়ে যায় আমরা কখনো ওটাকে আবার ফিরিয়ে নেই না। লোকটি জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহির কথা শুনে অত্যন্ত বিস্মিত হলেন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর বংশধর, আর সেই হিসেবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত তথা পরিবার পরিজনের অন্তর্ভুক্ত সুপ্রসিদ্ধ 12 জন ইমামের মধ্যে তিনি ছিলেন অন্যতম।